এই সেলিমের বাপ দাদা 14 গোষ্ঠী, তার সে নোয়াখালীর ছেলে, তার পুরা নারী নক্ষত্র হাই সহকারে আমরা জানি। সে আমার কি নারী নক্ষত্র জানে? সে কি আমার বাড়িতে গেছে? পরে উনি বলছেন যে ভাই বসে একটু আলোচনা করি। আমরা চলেন আলোচনা করি। আলোচনা শুরু করলাম, 2 দিন কথার পরে আর উনি রিপ্লাই দেন নাই। এই লোকের সাথে আমার কখনো কোনো দিনও কোনো কনভারসেশন হয় নাই। একটা মাহফিল করতে হুজুরদের ঘাম ছুটে যায়, দিনকে দিন চাঁদা কালেকশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, এরপর দেখা যায় ঘাটতি থাকে। করবা কেমনে? মাহফিলের টাকা তো তোমরা খাই ফেলো অর্ধেক। এক একটা সেমিনার করে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে। টাকা কি আসমান থেকে নাজিল হয়? সমস্ত টাকা ইহুদি এবং খ্রিস্টানরা দিচ্ছে। ইহুদি খ্রিস্টানরা দেয়। আরেকটা মিথ্যা কথা বল। আমরা ঈমান এনেছি, আমাদের জীবন সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছি, এটা আমাদের ঈমানের দাবি। আল্লাহ বললেন জানমাল দাও, আর আপনারা মোহতারাম হুজুররা খালি মানুষ থেকে টাকা নেন। তাহলে ঈমান তো আপনাদের থাকার কথা না? আল্লাহর ইসলামে যারা আসবে তারা দিতে হবে, আর আপনারা সারা জীবন খালি নিলেন। তাহলে কি হলো? আল্লাহর হিসাবে বাহিরে। এই জন্য এই উত্তরটা আমি এখানে শেষ করলাম, ক্ষান্ত করলাম। এ ধরনের মিথ্যাবাদী, মিথ্যুক, এদের অপপ্রচারে আজকে সাধারণ মানুষ চরমভাবে বিভ্রান্ত। এই মিথ্যা বচন, মিথ্যা বয়ান, মিথ্যা ওয়াজ, মিথ্যা কথন থেকে তাদেরকে বিরত থাকার জন্য আমি নসিহত করছি।